সিবিআই জয়েন্ট ডিরেক্টরের সাথে 5 সদস্যের প্রতিনিধি দল দেখা করলাম। কিছু চিটফান্ডের মামলা কিছুটা ধীমে গতিতে চলছে, সেই গতি যাতে আরো বৃদ্ধি পায়, মূলত সেই কারণেই আমরা এখানে এই রাজ্যের পুলিশ এবং প্রশাসনের আধিকারিক রাজীব কুমার, সুরজিৎ পুরকাস্ত, অর্ণব ঘোষ, এই রকম আধিকারিক যারা সারদার বিভিন্ন তথ্যকে গায়েব করেছেন, সারদার ফাইলপত্র লোপাট করেছেন এবং তদন্ত যাতে স্মুথলি না হতে পারে তার জন্য নানাভাবে তৃণমূল কংগ্রেসকে সহায়তা করেছে, যে কারণে তৃণমূল কংগ্রেস তাদের পুরস্কৃত করেছে। এদেরকে ইলেকশন কমিশন অযোগ্য মনে করে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার পরেও কোন অজ্ঞাত কারণে রাজ্য সরকার ক্ষমতায় আসা মাত্রই এদেরকে আবার উচ্চ পদে বসিয়ে দিয়ে তাদের পুরস্কৃত করেছে। এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে সারদা থেকে তৃণমূল কংগ্রেসকে বাঁচানোর জন্য, রোজ ভ্যালি মামলায় সহায়তা করার জন্য এই রকম সরকারি পদাধিকারীরা রাজ্য সরকারের বদান্যতা পেয়েছে। অতএব এদের বিরুদ্ধে উপযুক্ত তদন্ত হোক এবং এদের বিরুদ্ধে যে সমস্ত তথ্য আছে সেই সমস্ত তথ্য নতুন করে যাচ করা হোক। জয়েন্ট ডিরেক্টর একে সিং, তিনি সদ্য এসছেন, 9 তারিখে এসছেন, তিনি আমাদেরকে বলেছেন যে আমি পুরো বিষয়টা সম্পর্কে ওয়াকিবহল নই, আমি সমস্ত জিনিসটা দেখব এবং আপনাদের কাছেও যা তথ্য আছে সে তথ্য আপনারা আমাকে দিতে পারেন। আমি তাকে বলেছি যে আপনারা আগে সমস্তটা দেখুন, তথ্যের কোনো অভাব নেই, অভিযোগের কোনো অভাব নেই, শুধু সঠিক পথে তদন্ত হয় এটা আমরা চাই। যেটা দিলীপ দাও ওখানে আশঙ্কা প্রকাশ করেছেন যে যেভাবে সুদীপ্ত সেনের ওজন কমে যাচ্ছে, অর্থাৎ তাকে মেরে ফেলার একটা চক্রান্ত হচ্ছে কিনা আমরা সেটা সম্পর্কে চিন্তিত। কারণ সুদীপ্ত সেন এই মামলার একজন গুরুত্বপূর্ণ আসামি, গুরুত্বপূর্ণ সাক্ষী। অতএব সেই সুদীপ্ত সেনকে যদি কোনোভাবে সরিয়ে দেওয়া যায় তাহলে এই মামলার যে সমস্ত অপরাধীরা আছে তারা অনায়াসেই বাঁচতে পারবে। সেই কারণে সুদীপ্ত সেনের পক্ষে এই রাজ্য নিরাপদ নয়। সুদীপ্ত সেনকে এই রাজ্য থেকে সরিয়ে অন্য কোনো রাজ্যের জেলে, যেরকম সুদীপ ব্যানার্জি, তাপস পাল আছেন অন্য একটি রাজ্যের জেলে, সেই রকম অন্য কোনো একটি রাজ্যের জেলে সুদীপ্ত সেনকেও স্থানান্তরিত করা উচিত। নইলে হয়তো এই মামলার আসল যিনি সাক্ষী, আসল যিনি অপরাধী, তিনি হয়তো শেষ পর্যন্ত থাকবেন না। এই বিষয়টা আমরা সিবিআইকে জানিয়েছি, তারা সমস্ত বিষয়টা শুনে আমাদেরকে জানিয়েছেন যে আমরা দেখব বিষয়গুলো কি আছে। আর উনি, আমি বললাম এইমাত্র জয়েন্ট ডিরেক্টর নতুন এসছেন এবং তিনি বিষয়গুলো দেখবেন, সেই কথা আমাদের তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা আশাবাদী যে এই তদন্তের আরও বেশি গতি পাবে এবং যে সমস্ত সরকারি আধিকারিকরা আছে যারা নিজেদের পদের গরিমাকে নষ্ট করে তারা এক একজন তৃণমূল কংগ্রেস পন্থী লিডার সেজে সরকারি পদের অপব্যবহার করেছে, তাদেরকেও জেলখানায় যাওয়ার ব্যবস্থা হোক, তাদের বিরুদ্ধে উপযুক্ত তদন্তের ব্যবস্থা করা হোক। এটা আমরা যে দাবি করেছি, আমরা মনে করি এই দাবিতে নিশ্চয়ই এর তদন্ত হবে এবং আশা করছি যে এর মাধ্যমে এই সমস্ত অনেক লুকোনো তথ্য বেরিয়ে আসবে, এই আশা আমরা করছি।